নমস্কার প্রিয় দর্শক বন্ধু ও গুণগ্রাহীরা, আমার এই ছোট্ট চ্যানেল কনকের কথাগুলিতে আপনাদের সকলকে স্বাগত। আমার এর আগের ভিডিও অর্থাৎ জীবনের জলছবির একাদশ পর্ব যারা দেখেছেন, লাইক করেছেন, শেয়ার করেছেন, কমেন্ট করেছেন, তাদের সকলকে ধন্যবাদ। আলাদা আলাদা করে আমি কাউকে ধন্যবাদ জানালাম না। আমার এই ইউটিউবের চ্যানেলের সঙ্গে ফেসবুক পেজও আছে, সেখানেও আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। যদি আপনাদের ভালো লাগে ইউটিউবে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। সাবস্ক্রাইব বা কমেন্ট করতে হয়তো আপনাদের বেশি সময় যায় না, কিন্তু তাতে এই রকম ভিডিও বানাতে আমাদের উৎসাহ হয়। যাক, কাজের কথায় আসা যাক। বন্ধুরা, আজ আমাদের জাতীয় জীবনের এক অত্যন্ত স্মরণীয় দিন। আজ আমাদের স্বাধীনতা দিবস। আমরা ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। আজ থেকে ঠিক ৭৭ বছর আগে ১৯৪৭-এর ১৫ই আগস্ট আমরা এই স্বাধীনতা অর্জন করেছিলাম। আজ সেই দিনের উদযাপন, সেই দিনকে স্মরণ করে সারাদিন নানা রকম উৎসব পালন এবং এই দিনটিকে স্মরণ। এই স্বাধীনতা যারা এনে দিয়েছিলেন, যে সমস্ত বিপ্লবী আত্মত্যাগ করেছিলেন, আত্মবলিদান দিয়েছিলেন, যে সমস্ত মায়েরা অশ্রু বিসর্জন করেছিলেন, তাদের আজ আমরা শ্রদ্ধা জানাই। বহু বীরের আত্মত্যাগ, আত্মবলিদান, বহু কত না মাতার অশ্রুজল এর বিনিময়ে আমরা আজ এই স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতা আজ আমরা উদযাপন করছি। আমাদের জাতীয় পতাকা সসম্মানে আকাশে উড়ছে। জগৎ সভায় ভারত আবার শ্রেষ্ঠত্বের আসনের দিকে অগ্রসর হচ্ছে। এই দিনটি আমরা যথাযথভাবে পালন করব। তবে সকলের কাছে আবেদন, স্বাধীনতার মানে কিন্তু শৃঙ্খলতা নয়। স্বাধীনতার মানে একটা নির্দিষ্ট সুশৃঙ্খল বন্ধনে আবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এখন যেন কেমন একটা ট্রেন্ড হয়েছে, কথায় কথায় সংবিধানের দোহাই দিয়ে সংবিধানকে অবমাননা করার। জানি না এর ফল কি হবে, আমরা কত দূরে এগোতে পারব। আজ ভারতের দিকে দিকে ভারতের বিজয় কেতন উঠছে। দেশে বিদেশেও অনেক স্থানে আমাদের ভারতীয়রা এই দিনটি পালন করছেন অত্যন্ত উৎসাহের সঙ্গে। এবং আমাদের লাল কেল্লাতেও
আজ এই উৎসব পালিত হচ্ছে। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, আজ সেই স্বাধীনতা আমাদের করায়ত্ত। আমাদের প্রহরীর মতো পাহারা দিয়ে থাকতে হবে এই স্বাধীনতা রক্ষা করার জন্য। বন্ধুরা, আজকের দিনটিকে স্বাধীনতা প্রাপ্তির দিন হিসাবে যেমন আমরা পালন করে থাকি, তেমনি আরেকটি কারণেও এই দিনটি আমাদের কাছে স্মরণীয় এবং অবশ্য পালনীয়। আজ ঋষি অরবিন্দের জন্মদিন, যিনি বিপ্লবী অরবিন্দ ঘোষ থেকে ঋষি অরবিন্দ হয়েছিলেন। আজ থেকে 153 বছর আগে 1872 খ্রিস্টাব্দে আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। তার উচ্চশিক্ষা হয় বিলাতে। সেখান থেকে ফিরে এসে তিনি বরোদার রাজ কলেজের অধ্যক্ষ হয়েছিলেন। সেই সময় ভারতবর্ষে চলছিল বিপ্লবের এক আবহাওয়া। তিনি সেই বিপ্লব থেকে নিজেকে দূরে রাখতে পারেননি। তিনি বিপ্লবের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন, অগ্নিমন্ত্রের উদ্গাতা হয়ে ওঠেন। বরোদার রাজ কলেজের অধ্যক্ষ পদ ত্যাগ করে তিনি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনের অধ্যক্ষতা গ্রহণ করেন। তারপরে 1908 সালে তিনি আলিপুর বোমার মামলায় জড়িয়ে পড়েন। এই আলিপুর বোমার মামলায় তার হয়ে মামলা লড়াই করেছিলেন আরেক দেশনায়ক, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তার কথা পরে একদিন আলোচনা করব। এই মামলায় তিনি নির্দোষ প্রমাণিত হন এবং মুক্তি পান। অরবিন্দ তার বৈপ্লবিক চিন্তা বন্দে মাতরম নামক একটা পত্রিকায় প্রকাশ করতে থাকেন। ইংরেজ সরকারের সঙ্গে তার অনেক বিবাদ বাঁধে। ইংরেজ সরকার তাকে নানা রকম ভাবে উৎপীড়ন করতে চেষ্টা করেন। আস্তে আস্তে 1908 সালের পর অরবিন্দের চেতনায় একটা পরিবর্তন আসতে থাকে। তিনি তখন ওই বিপ্লবের চিন্তা থেকে সরে গিয়ে আর মনোজগতে যে পরিবর্তন আসে, যে দার্শনিকতার সূচনা তার মধ্যে হয়, তিনি ইংরেজের হাত থেকে বাঁচতে প্রথমে চলে যান ফরাসি চন্দননগরে এবং সেখান থেকে চলে যান পন্ডিচেরিতে। সেখানে গিয়ে তিনি এক আশ্রম স্থাপন করেন এবং পরবর্তীকালে তা জগৎজোড়া খ্যাতি পায়। অরবিন্দ বাংলা ত্যাগ করার পরে বন্দে মাতরম পত্রিকার ভার নেন এক মহিষী মহিলা। তিনি জন্মসূত্রে ভারতীয় না হয়েও ভারতীয়র চেয়ে বেশি ভারতীয় ছিলেন এবং বলতে গেলে ভারতীয় যে বৈপ্লবিক চিন্তাধারা তার সলতেটি পাকিয়েছিলেন এই ভগিনী নিবেদিতা। স্বামী বিবেকানন্দ যথার্থই তাকে ভারত মাতার জন্য নিবেদন করেছিলেন।
একদিন তার হয়তো সম্পূর্ণ পরিচয় পাব, অনেক গবেষকেরা এগিয়ে আসবেন এই ব্যাপারে। অরবিন্দ ফরাসি চন্দননগর ছেড়ে পাড়ি দেন পণ্ডিচেরিতে, সেটাও ফরাসিদের অধীন। তাই সেখানে তাকে ইংরেজরা কোনো রকম বিরক্ত করবে না, সেখানে তিনি এক আশ্রম প্রতিষ্ঠা করেন এবং তার দর্শন চিন্তার অনেক প্রভাব তিনি রেখে যান। তাঁর রচিত দ্য লাইফ ডিভাইন গ্রন্থটি সারা পৃথিবীতে পরিচিত। এই মহামানব এই মহামানব 1950-এর 5ই ডিসেম্বর ধরাধাম ছেড়ে অমর্ত্যলোকে যাত্রা করেন। আমরা সশ্রদ্ধ চিত্তে তাঁর কথা স্মরণ করি। বন্ধুরা, যারা আমাকে এতক্ষণ সময় দিয়ে এই ভিডিওটি দেখলেন, তাদের সকলকে অন্তরের থেকে ধন্যবাদ জানাই। ভিডিওর মধ্যে হয়তো কিছু ভুল ত্রুটি থেকে যেতে পারে, আগেই বলেছি আমি এখনো সম্পাদনা করতে ঠিকমতো পেরে উঠিনি, তাই আমার এই ভিডিওর মধ্যে ছোটখাটো কিছু ত্রুটি থেকে যাচ্ছে, আপনারা নিজ গুণে ক্ষমা করে নেবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ আবার করছি। ধন্যবাদ।